বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে পার্থক্য। বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এসব নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিজ্ঞান ও কুসংস্কার। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। বিজ্ঞান ও কুসংস্কার। এ যুগ জন্ম দিয়েছে বিজ্ঞানের চেতনা, তবুও কুসংস্কারে আবদ্ধ এ মনোজগৎ। সুকান্ত ভট্টাচার্য। ভূমিকা। বিজ্ঞান ও কুসংস্কার এই দুটি শব্দের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য এবং এদের কার্যকলাপও বিপরীতমুখী। বিজ্ঞানের আলোয় মানুষ যখন যুক্তি, পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সত্যকে খুঁজে বের করে, কুসংস্কার তখন সমাজে অন্ধবিশ্বাস ও ভুল ধারণা ছড়িয়ে দিয়ে মানুষের উন্নতিকে বাধাগ্রস্ত করে। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত বিজ্ঞানের অগ্রগতি এবং কুসংস্কারের প্রভাব সমাজে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম এবং বিজ্ঞান চেতনার প্রসার একটি জাতির উন্নতির জন্য অত্যন্ত জরুরি। তাই বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে পার্থক্য, তাদের প্রভাব এবং সমাজে বিজ্ঞান চেতনা জাগ্রত করার জন্য করণীয় বিষয়গুলিকে আলোচনায় আনাই এই রচনার মূল লক্ষ্য। বিজ্ঞান কী এবং কেন গুরুত্বপূর্ণ? বিজ্ঞান হলো একটি শৃঙ্খলাবদ্ধ জ্ঞান, যেখানে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে গবেষণা ও অনুসন্ধান করে সত্যের সন্ধান করা হয়। বিজ্ঞান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বস্তু, ঘটনা এবং কার্যকারণের সম্পর্ককে প্রতিষ্ঠিত করে। এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রাকৃতিক নিয়ম এবং প্রাকৃতিক শক্তির সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বুঝতে পারি। উদাহরণস্বরূপ, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয় এবং এই প্রক্রিয়াটি বিজ্ঞানের গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞানের বিশেষত্ব হলো এটি কোনো অন্ধবিশ্বাসের ওপর নির্ভর করে না, বরং প্রতিটি সিদ্ধান্ত যুক্তি, পর্যবেক্ষণ এবং প্রমাণের ভিত্তিতে গৃহীত হয়। এমনকি প্রাচীন বিশ্বাস বা তত্ত্বও যদি পরীক্ষার মাধ্যমে সঠিক প্রমাণিত না হয়, তবে বিজ্ঞান সেই ধারণাকে বাতিল করে দেয়। বিজ্ঞানের মাধ্যমে জীবনে নানা সমস্যার সমাধান পাওয়া যায়। যেমন চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞানের অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে সহজতর করেছে এবং এটি সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এক অনস্বীকার্য শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কুসংস্কার কী এবং কিভাবে এটি সমাজের ক্ষতি করে? কুসংস্কার হলো এমন কিছু বিশ্বাস ও ধারণা যা যুক্তিহীন, অমূলক এবং বাস্তবিক প্রমাণবিহীন। এটি সাধারণত মানুষের মধ্যে ভয় এবং অন্ধবিশ্বাসের সৃষ্টি করে। কুসংস্কার বহু যুগ ধরে সমাজে প্রচলিত এবং তা সামাজিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, অনেক সমাজে এখনও শিশুর জন্মের সময় নির্দিষ্ট দিনে কিছু কাজ করতে নিষেধ করা হয়। কোনো অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসকের কাছে না গিয়ে ঝাড়ফুঁক বা তাবিজ কবজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়, বা পুরনো ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে জীবনযাপন করা হয়। কুসংস্কার সাধারণত মানুষের অজ্ঞতা এবং তথ্যের অভাব থেকে উদ্ভূত হয়। মানুষ যখন কোনো বিষয়ের সঠিক কারণ খুঁজে পায় না, তখন সে সহজেই কুসংস্কারের আশ্রয় নেয়। প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কুসংস্কার সমাজে প্রচলিত ছিল এবং এখনও কিছু কিছু জায়গায় তা রয়েছে। তবে কুসংস্কার শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক উন্নয়নের পথেও বড় ধরনের বাধা সৃষ্টি করে। বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে পার্থক্য। বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এসব পার্থক্য নির্ধারণ করা জরুরি, যাতে সমাজেই বিজ্ঞান এবং যুক্তির ওপর ভিত্তি করে সঠিক জীবনযাপনের প্রচলন ঘটানো যায়। এখানে তাদের মধ্যে কয়েকটি প্রধান পার্থক্য তুলে ধরা হলো। 1 নম্বর, যুক্তি বনাম বিশ্বাস। বিজ্ঞান সর্বদা যুক্তি
প্রমাণ এবং পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। অন্যদিকে কুসংস্কার মানসিক ভ্রান্তি এবং প্রাচীন বিশ্বাসের ওপর ভিত্তি করে, যা যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 2 নম্বর, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত। বিজ্ঞান কখনোই কোনো তত্ত্ব বা সিদ্ধান্ত গ্রহণ করে না যতক্ষণ না সেটি পর্যাপ্ত প্রমাণ এবং পরীক্ষার মাধ্যমে সত্য প্রমাণিত হয়। অন্যদিকে কুসংস্কারের ক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ এবং সমাজের প্রচলিত ধ্যান ধারণা ভিত্তি হিসাবে কাজ করে। 3 নম্বর, অগ্রগতির পথ। বিজ্ঞান মানুষের জন্য নতুন নতুন আবিষ্কার ও প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। কুসংস্কার সাধারণত মানুষকে অন্ধবিশ্বাসের জালে আবদ্ধ করে এবং উন্নতির পথে বাধা দেয়। যেমন প্রাচীন সমাজে যখন কোনো রোগের কারণ ব্যাখ্যা করতে অক্ষম ছিল, তখন কুসংস্কারের আশ্রয়ে মানুষ ঝাড়ফুঁক, তাবিজ, কবচ ইত্যাদি ব্যবহার করত। 4 নম্বর, শিক্ষার গুরুত্ব। বিজ্ঞান একটি জ্ঞানের শৃঙ্খলা এবং এটি শিক্ষিত সমাজে বিস্তার লাভ করে, যেখানে গবেষণা, পরীক্ষা ও যুক্তির ব্যবহার প্রাধান্য পায়। অন্যদিকে কুসংস্কার সাধারণত সমাজে অশিক্ষার কারণে বিস্তার লাভ করে। শিক্ষিত সমাজে কুসংস্কার সহজেই দূর করা সম্ভব। বিজ্ঞান চেতনার প্রভাব। বিজ্ঞান চেতনা হলো এমন এক মানসিকতা যা মানুষের মধ্যে যুক্তি নির্ভর চিন্তাধারার সৃষ্টি করে। এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নতির পথ সুগম করে। বিজ্ঞানের প্রতি মানুষের বিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামী সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনে। বিজ্ঞান চেতনা এমন একটি মানসিকতা গড়ে তোলে যা মানুষকে তার কাজ, চিন্তা এবং বিশ্বাসে যুক্তি নির্ভর করে তোলে। 1 নম্বর পয়েন্ট, শিক্ষা ও সমাজে সচেতনতা বৃদ্ধি। শিক্ষার প্রসার এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে মুক্তি দিতে সহায়তা করে। বিজ্ঞান চেতনা জাগ্রত হলে সমাজে শিক্ষার প্রসার ঘটে এবং মানুষ বৈজ্ঞানিক যুক্তির উপর নির্ভরশীল হয়। 2 নম্বর, স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়ন। কুসংস্কারের কারণে মানুষ অনেক সময় চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝতে পারে না। যেমন অনেকেই এখনও মনে করেন যে কোনো জ্বর বা রোগ অশুভ শক্তির কারণে হচ্ছে। বিজ্ঞান চেতনার প্রসারে মানুষ স্বাস্থ্য সচেতন হবে এবং সঠিক চিকিৎসা গ্রহণে আগ্রহী হবে। 3 নম্বর পয়েন্ট, আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিজ্ঞান চেতনার ফলে মানুষ নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনকে গ্রহণ করতে সক্ষম হয়। মানুষ যখন বিজ্ঞানমুখী হয় তখন সে নতুন প্রযুক্তির প্রয়োগ এবং উপকারিতা বুঝতে পারে এবং সামাজিক জীবনে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে। কুসংস্কার মুক্ত সমাজের জন্য করণীয়। কুসংস্কার মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটি স্তরে বিজ্ঞান চেতনা জাগ্রত করতে হবে। সমাজের অগ্রগতির জন্য মানুষকে যুক্তিবাদী এবং কুসংস্কার মুক্ত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। 1 নম্বর পয়েন্ট, শিক্ষার প্রসার। শিক্ষার প্রসারের মাধ্যমে সমাজে বিজ্ঞান চেতনার বীজ বপন করা যায়। স্কুল কলেজে বিজ্ঞানের প্রভাব বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা ও যুক্তি সঞ্চার করতে হবে। 2 নম্বর, সচেতনতা বৃদ্ধি ও প্রচার মাধ্যমের ভূমিকা। সচেতনতার অভাবে মানুষ কুসংস্কারের দিকে ঝুঁকে পড়ে। সমাজে কুসংস্কার মুক্তির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে বিজ্ঞানের ওপর ভিত্তি করে সচেতনতা বৃদ্ধিমূলক অনুষ্ঠান ও প্রচার চালানো গেলে মানুষ সহজে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। 3 নম্বর, বিজ্ঞান উৎসব ও বিজ্ঞান ক্লাবের গুরুত্ব। বিদ্যালয় এবং মহল্লায় বিজ্ঞান উৎসব এবং বিজ্ঞান ক্লাবের প্রচলন করা যেতে পারে, যেখানে শিশু কিশোরদের বিজ্ঞান সম্পর্কে অবহিত করা হবে এবং কুসংস্কার থেকে মুক্ত করে তোলা হবে। 4 নম্বর পয়েন্ট, সাহিত্য ও সংস্কৃতিতে বিজ্ঞান চেতনার ছোঁয়া। সাহিত্য ও সংস্কৃতিতে বিজ্ঞান চেতনার উপস্থিতি সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সাহিত্যে বিজ্ঞানের প্রভাব দেখানো হলে সাধারণ মানুষ তা থেকে শিক্ষা নিতে পারে। এরপরে আছে উপসংহার। বিজ্ঞান ও কুসংস্কারের মধ্যে বিরাট ফারাক রয়েছে। একদিকে বিজ্ঞান সত্য ও যুক্তির উপর নির্ভরশীল, যা মানুষের জীবনকে উন্নত ও সহজ করে।
অন্যদিকে কুসংস্কার মানুষকে অন্ধবিশ্বাসে আবদ্ধ করে এবং সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। বিজ্ঞান চেতনা মানুষকে শিক্ষিত, যুক্তিবাদী ও সৎ পথে পরিচালিত করে এবং সমাজের উন্নয়নে অবদান রাখে। এজন্য কুসংস্কার থেকে মুক্তি পেতে হলে সমাজে অবশ্যই বিজ্ঞান চেতনা দরকার। অবশ্যই বিজ্ঞান চেতনা দরকার। এজন্য কুসংস্কার থেকে মুক্তি পেতে হলে সমাজে অবশ্যই বিজ্ঞান চেতনা দরকার। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।